দুর্গাপুরের বড় পুজোগুলির মধ্যে নবপল্লী এভারগ্রিনের 113 বর্ষের থিম হল দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে। ফ্লাই ফাইবার আর স্প্রে রঙের প্রিন্টে অসাধারণ রূপ দিয়েছে শিল্পীরা। রাস্তার উপরে এই পুজো হয়ে আসছে এলাকাবাসীর সম্পূর্ণ সহযোগিতায়। মন্দিরে প্রবেশ করলে মনে হবে কোনো পাথরে তৈরি গুহার মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করছি। গোটা মন্দিরটি পাথরে খোদাই করা চিত্রকলার মতো তৈরি করা হয়েছে। এই পুজোর উদ্যোক্তারা পুরুষ থাকলেও সম্পূর্ণ পুজোটি মহিলাদের দ্বারাই পরিচালিত। পুজোর কটা দিন পাড়ার মহিলারা সর্বদাই উপস্থিত থাকে মণ্ডপ প্রাঙ্গণে। মণ্ডপের সাথে মানানসই প্রতিমার অসাধারণ রূপ দেওয়া হয়েছে। কলকাতার পুজোগুলির দিকে সকলের নজর থাকলেও জেলার পুজো কোনো অংশেই কম নয়। মণ্ডপটা মূলত তৈরি হয়েছে ফাইবার, প্লাই এসব দিয়ে মূলত তৈরি হয়েছে। বৃষ্টির জন্য অনেকটা কাজ পিছিয়ে গেছিলো, অনেক সময় নিয়ে করতে হয়েছে, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে হয়েছে, কেননা কালকেই আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আসবেন উদ্বোধন করতে। আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা কীভাবে তৈরি করেন পুজোর 5 দিন মহিলারা মিলে এটি বলেন? পুজোর 5 দিন মহিলারা সবটাই মহিলারা আমরা আয়োজন করি, পুরুষরা থাকে সঙ্গে থাকে, তবু আমরা মহিলারাই করি। পুজোর ভোগের ব্যাপারটা সপ্তমী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন ভোগের ব্যবস্থা করা হয়। আমরা নিজেরা ঠিক করি কোন দিন কী দেবো, সেইভাবে ভোগ দেওয়া হয়। পুজো ছাড়া পরে সেটা নিয়ে আমরা মিটিং করব সবাই মিলে বসে। চিন্তা আছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার, এইখানে ওয়ার্ডের বাচ্চা কাচ্চা নিয়েই ইচ্ছা আছে ওটা করার।